হ্যালো বন্ধুরা, কেমন আছেন? বিডি কেমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে পত্রিকার আলোকে সাম্প্রতিক তথ্য ও সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন। মুজিব বর্ষের লোগো ডিজাইনার কে? সব্যসাচী হাজরা। বর্ষ উদযাপন জাতীয় কমিটির সভাপতি কে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষ কয়টি দেশে পালিত হবে? ১৯৫টি দেশে। বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী কয়টি ভাষায় অনূদিত হয়েছে? ১৩টি। বাংলাদেশে ই-পাসপোর্ট কবে চালু করা হয়? ২২শে জানুয়ারি ২০২০। ডিজিটাল বাংলাদেশ দিবস কবে? ১২ই ডিসেম্বর। দেশে প্রথমবারের মতো স্নাতক শিক্ষার্থী ভর্তিতে ডোপ চালু করেছে কোন বিশ্ববিদ্যালয়? শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। দেশের ষষ্ঠ আদমশুমারি গৃহ গণনা শুরু হবে কবে? ২ থেকে ৪ই জানুয়ারি ২০২১। নির্মাণাধীন মেট্রো রেলের স্টেশন থাকবে কয়টি? ১৬টি। বাংলাদেশ ট্যারিফ কমিশনের নতুন নাম কি? বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। ২০২০ সালে বর্ষপণ্য কোনটি? লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য। ২০২০ সালের জন্য ওআইসি এর যুব রাজধানী কোনটি? ঢাকা, বাংলাদেশ। ৩৮তম বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক কবে অনুষ্ঠিত হয়? ২৯ থেকে ৩০শে জানুয়ারি ২০২০। বর্তমানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কে? আহমদ কায়কাউস। জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান কে? আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। দেশের প্রথম রেলপথ বসানো হয় কত সালে? ১৮৬২ সালে। আমদানিকৃত কয়লা দিয়ে পরিচালিত দেশের প্রথম বিদ্যুৎ কেন্দ্র কোনটি? পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। লিস্ট ফর ডিমা রোগে আক্রান্ত শীর্ষ জেলা কোনটি? রংপুর। বর্তমানে বাংলাদেশের তফসিলি ব্যাংক কয়টি? ৬০টি। শহীদ আসাদ দিবস কবে? ২০শে জানুয়ারি। জাতীয় পাঠ্যপুস্তক দিবস কত তারিখে? ১লা জানুয়ারি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন কবে অনুষ্ঠিত হয়? ১১ই জানুয়ারি ২০২০। দেশে প্রথমবারের মতো জাতীয় বস্ত্র দিবস পালিত হয় কবে? ৪ই ডিসেম্বর ২০১৯। বেগম রোকেয়া দিবস কবে? ৯ই ডিসেম্বর। প্রকাশিতব্য বঙ্গবন্ধুর স্মৃতিকথা গ্রন্থের রচয়িতা কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের প্রথম ভাসমান সৌর বিদ্যুৎ প্লান্ট কোথায় অবস্থিত? মংলা, বাগেরহাট। ফিফার আন্তর্জাতিক ম্যাচ পরিচালনাকারী বাংলাদেশের প্রথম নারী রেফারির নাম কি? জয়া চাকমা। দেশে নিবন্ধিত ওষুধ কোম্পানি কয়টি? ২৫৭টি। দেশের সপ্তম ব্যাংক নোট কত টাকা মূল্যমানের? ২০০ টাকা মূল্যমানের। বিশ্বজুড়ে বিপন্ন প্রজাতির প্রাণী সুন্দরবনকে আশ্রয় করে টিকে আছে ১০০ প্রজাতির। দেশে বর্তমানে স্থলবন্দর কয়টি? ২৪টি। দেশের আর্থিক খাতে গোয়েন্দা সংস্থার নাম কি? বিএফআইইউ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সাদা পাথর পর্যটন কেন্দ্র কোন জেলায়? সিলেট। জাতীয় পরিসংখ্যান দিবস কবে? ২৭শে ফেব্রুয়ারি। দেশের আলোচিত নুসরাত হত্যা মামলা রায় কবে প্রকাশ করা হয়? ২৪শে অক্টোবর ২০১৯। প্রথমবারের মতো বাংলাদেশি কোন প্রযুক্তি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি তৈরি স্মার্টফোন রপ্তানি করেছে? ওয়ালটন। বাংলাদেশ ক্রসফায়ার কবে থেকে শুরু হয়? ২০০৪ সালে জুন মাসে। ভারতে নিযুক্ত বাংলাদেশের বর্তমান হাই কমিশনার নাম কি? মোহাম্মদ ইমরান। বাংলাদেশের সরকারি বিনিয়োগ সংস্থার নাম কি? আইসিবি। জাদিমোড়া পাহাড় কোথায় অবস্থিত? টেকনাফ, কক্সবাজার। ২১শে পদকপ্রাপ্ত বৌদ্ধ ভিক্ষুক শুদ্ধানন্দ কবে মারা যান? ৩ মার্চ ২০২০। ১৯৭১ সালে নিউ ইয়র্ক টাইমস এর কোন সাংবাদিক বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখি করেছেন? সিভান শনবার্গ। বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার বর্তমান রাষ্ট্রদূতের নাম কি? রাবাহ লারবি।
জাতীয় পাট দিবস কবে পালন করা হবে? 6 মার্চ। দেশের তৃতীয় ইকো পার্ক টিলাগড় কোথায় অবস্থিত? সিলেট। ঐতিহ্যবাহী আলতা দিঘি কোথায় অবস্থিত? দামইরহাট, নওগাঁ। বাংলাদেশের প্রথম নারী বিচারপতি কে? নাজমুন আরা সুলতানা। বাংলাদেশের জাতীয় স্লোগান কি? জয় বাংলা। দেশের প্রথম এক্সপ্রেস হাইওয়ে কবে চালু করা হয়? 12 মার্চ 2020। মুজিব বর্ষ উপলক্ষে পরিচ্ছন্ন গ্রাম ও পরিচ্ছন্ন শহর কর্মসূচি উদ্বোধন করা হয় কবে? 12 মার্চ 2020। তৃতীয়বারের মতো বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত হয়েছে কে? ফজলে কবির। টুমরো কি? অ্যানিমেটেড বাংলাদেশি শর্ট ফিল্ম। ঐতিহ্যবাহী জব্বারের বলি কোথায় প্রচলিত? চট্টগ্রাম। বঙ্গবন্ধুকে হত্যার দায়ে সর্বশেষ ফাঁসি হয় কোন আসামির? আব্দুল মাজিদ। রবিশঙ্কর কে ছিলেন? সেতার বাদক। মুক্ত গণমাধ্যম সূচক 2020 রিপোর্টে বাংলাদেশের অবস্থান কত? 151তম। কয়রা উপজেলা কোন উপজেলায়? খুলনা। বর্তমানে জাতীয় বীমা দিবস কবে? 1 মার্চ। বর্তমানে জাতীয় ভোটার দিবস কবে? 2 মার্চ। জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী মৃত্যুবরণ করেন কবে? 28 এপ্রিল 2020। বর্তমানে দেশে কয়টি ব্যাংক পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছে? 10টি। বাংলাদেশের মোট আমদানির কত শতাংশ চীন থেকে আসে? 25%। বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ব্র্যান্ড পণ্য কোনটি? অষ্টগ্রামের পনির। প্রতিরক্ষা খাতে কেনাকাটার জন্য বাংলাদেশ ও ভারত সমঝোতা স্বাক্ষর কবে স্বাক্ষরিত হয়েছে? 2017 সালে এপ্রিলে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের বাংলা অনুবাদক কে? অধ্যাপক আনিসুজ্জামান। আন্তর্জাতিক আদিবাসী দিবস কবে পালিত হয়? 9 আগস্ট। বর্তমানে বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কত? 50টি। সম্প্রতি বাংলাদেশ ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র বিস্ফোরণ মামলায় কোন জ্বালানি কোম্পানির বিরুদ্ধে জয়লাভ করে? নাইকো, কানাডা। সম্প্রতি বাংলাদেশের কোন স্থাপত্য নির্মাণ গ্রেট প্লেস অ্যাওয়ার্ড 2020 লাভ করেছে? হাতিরঝিল সমন্বিত প্রকল্প, ঢাকা। মৌলিক অধিকারের দিক থেকে বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 122তম। উপমহাদেশে সর্ববৃহৎ জ্যোৎস্না দেশের কোথায় আয়োজিত হয়? বরগুনা। প্রস্তাবিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি কোথায় স্থাপিত হবে? লালমনিরহাট। দেশের কোন রপ্তানি পণ্যকে কালো সোনা বলা হয়? কাঁকড়া। সাদা সোনা চিংড়ি। বাংলাদেশের জুতা রপ্তানি সবচেয়ে বড় বাজার কোনটি? ইউরোপীয় ইউনিয়ন। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত? যশোর। রপ্তানিকারক দেশ হিসেবে বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? 55তম। ডেডলাইন বাংলাদেশ 1971 অনুবাদ গ্রন্থটি কার লেখা? মফিদুল হক। বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যানের নাম কি? নাসিমা বেগম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে বঙ্গবন্ধু নামে বিনোদন স্পট তৈরি হবে পূর্বাচল, ঢাকা। দেশের ব্যাংক খাত নিয়ে প্রথমবারের মতো কবে একটি কার্যকর কমিশন গঠন করা হয়েছিল? 1984 সালে। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রের পরিচালক কে? শ্যাম বেনেগাল, ভারত। বাংলাদেশের শীর্ষ প্রতিষ্ঠান গ্রামীণফোন কোন দেশ ভিত্তিক কোম্পানি? নরওয়ে। দেশে আলোচিত মাদক বিরোধী যুদ্ধ কবে শুরু হয়? 15 মে 2018। শিবগঞ্জ উপজেলা কোন জেলায় অবস্থিত? বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জে। মোহাম্মদপুর চর কোথায় অবস্থিত? বরিশাল।
দৌলতদিয়া ঘাট কোন জেলায়? রাজবাড়ী। বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশ জলবায়ু আর্থিক কাঠামো গঠন করে কত সালে? 2014 সালে। দেশের সাধারণভাবে কোম্পানিগুলোর কর্পোরেট করের হার কত? 35%। ঔপন্যাসিক দেবেশ রায়ের জন্ম কোথায়? পাবনা, বাংলাদেশ। চিকিৎসা সেবায় সরকারের খরচ হয় কত শতাংশ? 28%। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুসারে মানুষের গড় আয়ু কত বছর? 72.6 বছর। 1954 সালে যুক্তফ্রন্টের কয়টি দফা ছিল? 21 দফা। ঐতিহাসিক 6 দফা দিবস কবে? 7 জুন। দেশে ইলেকট্রনিক পাসপোর্ট বা ই পাসপোর্ট কবে চালু করা হয়? 22 জানুয়ারি 2020। 22 জানুয়ারি 2020। বাংলাদেশ বিশ্বে মাছ উৎপাদনে কততম? দ্বিতীয়। 43-এর মন্বন্তর বাংলায় কত সালে হয়? 1350 সালে। পলাশী যুদ্ধ হয় কত সালে? 1757 সালে। ইউসিজির তথ্য অনুযায়ী দেশে মোট পাবলিক বিশ্ববিদ্যালয় কয়টি? 46টি। সম্প্রতি দেশের কোথায় বিষ প্রয়োগ করে হাতিকে হত্যা করা হয়েছে? বাঁশখালী, চট্টগ্রাম। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কোনটি? সংবাদপত্র। সরকারি রপ্তানি খাতে শ্রমিকদের বেতন বাবদ কত টাকা দিয়েছিল? 5000 কোটি টাকা। জাফর আলম কে ছিলেন? অনুবাদক। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? 1921 সালে। জাতীয় চা দিবস কত তারিখে? 4 জুন। দেশে সর্বপ্রথম স্বর্ণ আমদানি করে কোন প্রতিষ্ঠান? ডায়মন্ড ওয়ার্ল্ড। ঘূর্ণিঝড় নিসর্গ নামকরণ করে কোন দেশ? বাংলাদেশ। মহান স্বাধীনতার ইস্তেহার পাঠ করেছিলেন কে? শাহজাহান সিরাজ। বিশ্বে বাজেটের আকারে বাংলাদেশের অবস্থান কত? 64তম। 2020-21 বাজেটে কোন মেগা প্রকল্প সবচেয়ে বেশি বরাদ্দ আছে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে চালকিত মোবাইল অ্যাপ এর নাম কি? সোনালী ই সেবা। দেশে বর্তমানে আর্থিক প্রতিষ্ঠান কয়টি? 35টি। বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত পুলিশ পরিদর্শকের নাম কি? ডক্টর বেনজির আহমেদ। বর্তমানে দেশে ইন্স্যুরেন্স কোম্পানি কয়টি? 79টি। দেশের সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় কোন জেলায়? ফরিদপুর। দেশের সবচেয়ে বেশি চা উৎপাদন হয় কোন জেলায়? মৌলভীবাজারে। দেশের সবচেয়ে বেশি উৎপাদিত ধানের জাত কোনটি? বোরো ধান। দেশে প্রাথমিক শিক্ষা কত বছর মেয়াদি করা হবে? 2 বছর। বর্তমানে আছে 1 বছর। বাংলাদেশ নৌবাহিনীতে নিযুক্ত করা হয় যুদ্ধজাহাজের নাম কি? বনজা সংগ্রাম। দেশে সর্বপ্রথম কোন ব্যাংক ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড ব্যবস্থা চালু করে? এবি ব্যাংক। শেখ হাসিনা মেডিকেল কলেজ কোথায় অবস্থিত? জামালপুরে। আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনো বাঙালি বংশোদ্ভূত জেনারেল পদে নির্বাচিত হয়েছেন? নীনা আহমেদ। নীনা আহমেদ। গারো নৃগোষ্ঠী নিজেদেরকে কি নামে পরিচিত দেয়? মান্দি। কালা পাহাড় বা পাহাড়ের রানী খ্যাত কোন পাহাড়? চিম্বুক পাহাড়। জাতিসংঘের শান্তিরক্ষা পদক পেয়েছে বাংলাদেশি নৌবাহিনী কতজন সদস্য? 110 জন সদস্য। দেশে ভ্যাট ই পেমেন্ট চালু করা হয় কবে? 16 জুলাই 2020। দেশে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণা করা হয় কত তারিখে? 1 জুলাই 2020। আলোর ফেরিওয়ালা পলান সরকারের বাড়ি কোন জেলায়? নাটোর। সিপাহী বিদ্রোহ কত সালে হয়? 1857 সালে। যমুনা নদীর উৎপত্তিস্থল কোথায়? হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে। কাগজের নৌকা সিনেমার পরিচালক কে? সুভাষ দত্ত। কীটনাশক ছাড়া ধান উৎপাদনের সফলতার পদ্ধতি কি? হাত জাল পাচিং পদ্ধতি।
দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যা হয়েছিল কত সালে? 1988 সালে। পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। শাটল ট্রেন সার্ভিস চালু আছে দেশের কোন বিশ্ববিদ্যালয়ে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। হাসিনা এ ডটার্স টেল প্রামাণ্যচিত্রটি কার জীবনী নিয়ে নির্মিত? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় নিযুক্ত ভারতীয় নতুন হাই কমিশনের নাম কি? বিক্রম দোরাইস্বামী। বিশ্বের সবচেয়ে বেশি নদী ভাঙন হয় কোন নদীতে? পদ্মা নদীতে। জাতীয় সংবিধান দিবস কবে? 4 নভেম্বর। লাল কাঁকড়ার জন্য বিখ্যাত সমুদ্র সৈকত কোনটি? কক্সবাজার সমুদ্র সৈকত। সিপিজে ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড 2020 এ ভূষিত হন কোন বাংলাদেশি? শহীদুল আলম। বর্তমানে একাদশ জাতীয় সংসদে মোট নারী সদস্য সংখ্যা কতজন? 72 জন। ডেল্টার গভর্নেন্স কাউন্সিলের চেয়ারপারসন কে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সরকার সম্প্রতি কোন খাতকে শিল্প খাত হিসাবে ঘোষণা করেছে? সৌন্দর্য সেবা। সম্প্রতি সরকার কোন ব্যথানাশক ওষুধকে মাদকদ্রব্য হিসাবে অন্তর্ভুক্ত করেছে? টুপেন্টাডল। বাংলাদেশ সরকারি চাকরিতে কোঠার প্রথা চালু হয় কত সালে? 1972 সালে। প্রাচ্যের ড্যান্ডি নামে পরিচিত কোন জেলা? নারায়ণগঞ্জ জেলা। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বর্তমান অবসরের সময়সীমা কত বছর? 67 বছর। ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2020 লাভ করে বাংলাদেশের কোন মন্ত্রণালয়? ভূমি মন্ত্রণালয়। 2019 সালে বাংলাদেশের বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি? চীন। বর্তমানে দেশের সরকার ঘোষিত সংক্রামক ব্যাধি কয়টি? 24টি। আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? ষষ্ঠ। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কত? 2021 সাল থেকে 25 সাল। নতুন বীর বিক্রম খেতাব পেয়েছে কে? মুক্তিযোদ্ধা আব্দুল খালেক। বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ফজলে কবির কততম গভর্নর? 11তম। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? এএনএম হামিদুল্লাহ। বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ ঘূর্ণিঝড় আম্পানের নামকরণ করে কোন দেশ? থাইল্যান্ড। বাংলাদেশে প্রথমবারের মতো কোন ব্যাংক কেওয়াইসি হিসাব চালু করেছে? ইস্টার্ন ব্যাংক লিমিটেড। কেওয়াইসি নো ইউর কাস্টমার। দেশের ইতিহাসে জাতীয় দৈনিকের প্রথম নারী স্পিকার সম্পাদকের নাম কি? তাসমিমা হোসেন। দেশে 7 ডিজিটের ল্যান্ড ফোন নম্বর কত ডিজিটে রূপান্তর কার্যক্রম করা শুরু হয়েছে? 11 ডিজিট। দেশে মোট উৎপাদিত মাছের কত শতাংশ আসে ইলিশ থেকে? 12% বা 12%। দেশের কোন দ্বীপকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা বলে ঘোষণা করা হয়েছে? নিঝুম দ্বীপ। দেশের প্রথম মহিলা আলোকচিত্রীর নাম কি? সাইদা খানম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্ববৃহৎ ভাস্কর্য বজ্রকণ্ঠ স্থাপিত হয়েছে দেশের কোথায়? হালিশহর, চট্টগ্রাম। ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? তৃতীয়। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন কত ডলার? বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ কত? 3,300 কোটি মার্কিন ডলার। 3,300 কোটি মার্কিন ডলার। নৌবাহিনীর প্রধানের নাম কি? অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল। শিশু উন্নয়ন কেন্দ্র কোথায় অবস্থিত? যশোর। ডিজিটাল বাণিজ্যিক প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর নাম কি? মোহাম্মদ রাসেল। বাংলাদেশের অর্থনীতি নিয়ে বিশ্বব্যাংক প্রথমবারের মতো কবে রিপোর্ট প্রকাশ করে? 25 সেপ্টেম্বর 1972 সালে। ফেসবুক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার কে? সাবহানাজ রশিদ। মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? 1996 সালে। বাংলার মধ্যবিত্তের আত্মবিকাশ গ্রন্থের রচয়িতার নাম কি? কামরুদ্দিন আহমেদ। বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মুস্তফা কামালের গ্রামের বাড়ি কোন জেলায়? ভোলা।
রমনা পার্ক কে নির্মাণ করেন? সম্রাট জাহাঙ্গীর। গত 2 দশকে দেশে কয়টি বাঘ মারা গেছে? 38টি। দেশে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কয়টি? 16টি। দেশে কয়লার খনি কয়টি? 5টি। 5টি খনিতে মজুতকৃত কয়লার পরিমাণ কত? 3 কোটি টন। 2030 সালে দেশে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ কত হবে? 40,000 মেগাওয়াট। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস উৎপাদন ও বাজারজাতকরণ শুরু হয় কত সালে? 1960 সালে। কোন ফ্যাক্টরিতে প্রথম পাইপলাইনের সাহায্যে গ্যাস সরবরাহ করা হয়? চাতক সিমেন্ট ফ্যাক্টরি। দেশে বসত বাড়িতে গ্যাস সরবরাহ শুরু হয় কত সালে? 1966 সালে। দেশে গ্যাস লাইনের মোট দৈর্ঘ্য কত? 24,287 কিলোমিটার। দেশে কর মেলা চালু হয় কত সালে? 2010 সালে। দেশে বেসরকারি পাটকলের সংখ্যা কত? 259টি। দেশে পরিবেশ বান্ধব স্থাপনা কয়টি? 144টি। দেশে পরিবেশ বান্ধব পোশাক ও বস্ত্র কারখানা কয়টি? 125টি। ভারত বাংলাদেশ ছিটমহল চুক্তি কার্যকর হয় কবে? 1 আগস্ট 2015। সারা দেশে স্থাপিত ডিজিটাল কৃষি সেবা কেন্দ্র কয়টি? 16টি। খোয়াছড়া ঝর্ণা কোন জেলায়? মিরসরাই, চট্টগ্রাম। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক দিবেন। আপনার একটা সাবস্ক্রাইব বা শেয়ারে আমাকে পরবর্তীতে ভালো কোনো ভিডিও বানাতে অনুপ্রেরণা দেবে। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।